Hello everyone. Today we are going to read the story Father's Help by R.K. Narayan. তো আজকে আমরা Father's Help এই স্টোরিটা পড়ব। কে লিখেছে? R.K. Narayan. So, let's begin. Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. তো Tom is the central character. Tom হচ্ছে central character, main character story. Tom বিছানায় শুয়ে শুয়ে হঠাৎ করে কেঁপে উঠল ভয়ে। আরে আজকে তো মানডে মর্নিং, মানডে সকালবেলা। It looked as though only a moment ago it was Friday. টমের মনে হচ্ছিল জাস্ট এই তো কিছুক্ষণ আগেই ফ্রাইডে ছিল আর মানডে চলে এলো। যা বাবা, অলরেডি মানডে ওয়াজ হিয়ার। তো জাস্ট কিছুক্ষণ আগে মনে হচ্ছিল, টম ফিল করছে যে জাস্ট কিছুক্ষণ আগে ফ্রাইডে ছিল আর এই চলে এলো মানডে। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। ভাবছিল কাশ যদি স্কুল কামাই করা যেত কোনোভাবে। এনিওয়েজ, অ্যাট 9 o'clock, Swaminathan wailed, I have a headache. বেলা 9টা। স্বামীনাথন হঠাৎ করে কেঁদে উঠল, আমার মাথা ব্যথা, কী করি? Mother generously suggested that Swami might stay at home. তো মায়ের সামনে স্বামী কেঁদে উঠল। তো মা কি বললেন? ঠিক আছে বাবা, তাহলে তুই এক কাজ কর, স্কুলে যেতে হবে না, ঘরেই থাক। At 9:30, তো 9টার সময় স্বামী কেঁদে উঠেছিল যে ওর মাথা ব্যথা। At 9:30, 9:30 সময়, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. তো 9:30 যেই সময় ওর স্কুলের প্রেয়ারের জন্য স্কুলে প্রেয়ার হলে জড়ো হওয়ার কথা, সেখানে না থেকে স্বামী কিনা মায়ের রুমের একটা বেঞ্চে বা মা বাবার যে বেডরুম, সেখানে একটা বেঞ্চের উপর শুয়ে রয়েছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা জিজ্ঞেস করলো, কিরে স্কুল নেই আজ? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী বলছে, বাবা মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। ফালতু কথা বলে আমাকে বোকা বানাবার চেষ্টা করবি না, তাড়াতাড়ি ড্রেস পর, স্কুলে যা। হেডেক, স্বামী আবার বলে উঠল, মাথা ব্যথা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। সানডে একটু লাফাঝাপি কম করবি, তাহলে মানডে দেখবি সুস্থ থাকবি। চল তাড়াতাড়ি রেডি হ, স্কুল যা। Swami knew how strict his father could be, so he changed his tactics. স্বামী জানত ওর বাবা খুব স্ট্রিক্ট, খুব রাগী, খুব নিয়ম ফলো করেন। তো স্বামী দেখলো যে বাবাকে তো বোকা বানানো সম্ভব নয়, তাহলে কি করি, অন্য গল্প ফাঁদি, অন্যভাবে যদি বাবাকে বোঝানো যায়, রাজি করা যায়। I can't go so late to the class. তো স্বামী নতুন কি গল্প বানালো, বাবাকে বলল, বাবা আমি এত লেটে তো স্কুল যেতেই পারবো না। বাবা তখন কি বললেন, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট, তোমার নিজের দোষ, স্কুলে যাবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? তো স্বামী কি বললো এরপর, বাবা এত লেটে স্কুল গেলে টিচার কি বলবে? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। বলবে বাবা, বাবা তুমি বলবে টিচারকে যে তোমার মাথা ব্যথা ছিল, সেই জন্য তোমার লেট হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। স্বামী বাবাকে বলল, বাবা যদি বলি মাথা ব্যথা সেই জন্য লেট হয়ে গেছি, স্যার তো বকবে। উইল হি? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তো বাবা বললেন, আচ্ছা বকবে, কি নাম স্যারের, টিচারের কি নাম? স্যামুয়েল। তো স্বামী আনসার করলো, স্যারের নাম হচ্ছে বা টিচারের নাম হচ্ছে স্যামুয়েল।
Does he always scold the students? বাবা আবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, স্যার কি সব বাচ্চাদেরকে বকাবকি করেন? He's a very angry man. He's especially angry with boys who come in late. I wouldn't like to go late to Samuel's class. তো স্বামী বলল, বাবা প্রচণ্ড রাগী স্যার, বিশেষ করে যেই সব ছেলেরা লেট করে ক্লাসে আসে তাদের উপর তো স্যার একদম মারাত্মক রেগে যায়। বাবা প্লিজ স্যামুয়েল স্যারের ক্লাসে যাব না। If he is so angry, why not tell your headmaster about it? তো বাবা তারপর কি বললেন, স্যার যদি এতই রাগী হন তাহলে হেডমাস্টারকে বলিস না কেন? They say that even the headmaster is afraid of him. তো স্বামী বলছে, বাবা স্কুলের সবাই বলে হেডমাস্টারও স্যারকে ভয় পায়। Second unit. Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী ভাবলো বাবা হয়তো রাজি হয়ে যাবে, স্কুলে হয়তো আর যেতে হবে না। But father's behavior took an unexpected turn. এ কি, বাবা তো অন্যরকম শুরু করে দিল, বাবা তো আবার নিজের বুদ্ধি লাগিয়ে দিল, কেলো করেছে। He proposed to send a letter with Swami to the headmaster. তো বাবা ঠিক করলেন কি হেডমাস্টারকে একটা লেটার লিখবে। দেখাচ্ছি মজা, দাঁড়া আজকে। No amount of protest from Swami would make him change his mind. স্বামী বাবাকে বারবার বলছে, বাবা প্লিজ লেটার লিখো না, দরকার নেই। কিন্তু বাবা তো বাবাই হয়, বাবা ছেলের কথা শুনতে নারাজ। By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. তো স্বামী যতক্ষণে স্কুলের জন্য রেডি হলো, বাবা একটা বিশাল বড় লেটার লিখে ফেলেছেন। He put it in an envelope and sealed it. একটা খামের মধ্যে ভরে সিল করে দেয় বাবা। What have you written, father? Swami asked apprehensively. ভয় ভয় জিজ্ঞেস করছে, বাবা কি লিখেছো ওখানে? Nothing for you. Give it to your headmaster and go to your class. তো বাবা বললেন, আরে তোর জন্য নয়, তুই ওটা হেডমাস্টারকে দিবি, ডাইরেক্ট ক্লাসে চলে যাবি। Have you written anything about our teacher Samuel? জিজ্ঞেস করলে, বাবা তুমি কি টিচার স্যামুয়েল নামে কিছু লিখেছো নাকি? Yes, plenty of things. What has he done, father? স্বামী জিজ্ঞেস করছে, বাবা কি করেছে স্যামুয়েল টিচার? Everything is there in the letter. Give it to your headmaster. সব বলা রয়েছে লেটারে, হেডমাস্টারকে দিবি লেটারটা। Swami went to school feeling that he was the worst boy on earth. স্বামী স্কুলে যাচ্ছিল, যেতে যেতে ভাবছিল, আরে ওই হয়তো পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, ওর সাথেই হয়তো পৃথিবীর সব থেকে খারাপ ঘটনা ঘটছে, ওর তো ব্যাড লাকটাই খারাপ ছিল সেদিনকে। His conscience bothered him. এবার ওর অন্তরাত্মা ওকে জ্বালাতে লাগলো, ওকে জিজ্ঞেস করতে লাগলো, হ্যাঁ রে তুই কি ঠিকঠাক স্যারকে ডেসক্রাইব করেছিস? He wasn't at all sure if his description of Samuel had been accurate. ওর অন্তরাত্মাকে বলছে, কিরে স্যারকে তুই ঠিকঠাক ডেসক্রাইব করেছিস বাবার কাছে? সত্যিই কি স্যার ওরকম রাগী অত? He felt he had mixed up the real and the imagined. তোর কাল্পনিক স্যামুয়েল টিচার, মানে ও যেইভাবে স্যামুয়েল টিচারকে ডেসক্রাইব করলো, বর্ণনা করলো, সেটা আর বাস্তবে স্যামুয়েল স্যার কীরকম সেটার মধ্যে ও খিচুড়ি পাকিয়ে ফেলেছে। Swami stopped on the roadside to make up his mind about Samuel. রাস্তার ধারে দাঁড়ালো, ভাবতে বসলো, স্যার কীরকম অ্যাকচুয়ালি, সত্যি কি অত রাগী, নাকি বানিয়ে অনেক বেশি বানিয়ে বলে ফেলেছি? Samuel was not such a bad man after all. স্যার এতটাও কিন্তু খারাপ নয়। Personally, he was much more friendly than the other teachers. Personally দেখতে গেলে স্যামুয়েল টিচার বাকি অন্যান্য টিচারদের থেকে অনেক বেশি ফ্রেন্ডলি। Swami also felt Samuel had a special regard for him.
স্বামীর মনে হলো যে আরে স্যার তো পার্সোনালি আমাকে অনেক বেশি ভালোবাসেন, স্যারের আমি ভালো বা স্যার স্যামুয়েলকে খুব ভালো চোখে দেখে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। উঠতে এবার মাথা ঘোরাতে লাগলো, এ বাবা কী করে ফেললাম। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। ভাবতে লাগলো বাবা যেগুলো লেটারের মধ্যে বলেছে স্যারের নামে যে দোষারোপ করেছে একটাও তো ঠিক নয় মনে হচ্ছে। স্যার কি সত্যি স্যারের কি এগুলো প্রাপ্য? দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম। যত স্যারের ব্যাপারে ভাবতে লাগলো তত আরও দুঃখ পেতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যারের ফেসটা কীরকম ডার্ক, হিজ থিন মুস্ট্যাচ, আনশেভেন চিক, তাহলে হালকা দাড়ি, পাতলা দাড়ি, শেভ করা নেই, অ্যান্ড ইয়েলো কোট, একটা হলুদ রঙের কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো। তাহলে স্বামীনাথন স্যারকে কীভাবে ইম্যাজিন করলো, একটা ইয়েলো কোট পরে রয়েছে, স্যারের পাতলা হালকা দাড়ি যেটা শেভ করা নেই, ডার্ক ফেস। ওকে, নেক্সট ইউনিট 3। চলো দেখা যাক এবার ইউনিট 3তে পরের ধাপে কী হলো। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। স্কুলের গেটটা পেরিয়ে ঢুকলো, হঠাৎ মাথার মধ্যে আইডিয়া, মেন্টোস খাও দিমাগ কি বাত্তি জ্বালাও। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো ভাবলো ঠিক আছে দিনের শেষে লেটারটা দিলে কেমন হয়। হ্যাঁ, দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। হতেও তো পারে স্যামুয়েল স্যার এই সারাদিনে নিশ্চয়ই কোনো বাজে কাজ করে ফেললেন বা কোনো ভুল কাজ করে ফেললেন বা কোনো ছেলেকে ধরে দিলেন এমন প্যাদানি যে লেটারে যেগুলো লেখা রয়েছে সেগুলো একদম ঠিকঠাক দোষারোপ স্যারের অ্যাগেনস্টে হবে। স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস। এবার ক্লাসের দরজার কাছে দাঁড়িয়ে স্বামী। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। তাহলে স্যার কি শেখাচ্ছিলেন সেদিনকে? অ্যারিথমেটিক। হি লুকড অ্যাট স্বামী, স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। স্বামী ভাবতে লাগলো এবার তো মনে হচ্ছে স্যার আমাকে দেবে আচ্ছা করে বকানি। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। কিন্তু স্যার কি বললেন? আরে তুই তো আধ ঘন্টা লেটে পৌঁছালি। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড। তো স্বামী কি বলল? আমার হেডেক ছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? স্যার কি বললেন? তাহলে এলি কেন স্কুলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এ বাবা, এ কেমন কোয়েশ্চেন করছে স্যার, স্যারের তো রাগা উচিত ছিল। স্যার কিনা আমায় ভালোভাবে জিজ্ঞেস করছে আবার বলছে কেন স্কুল এলি। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। তো স্বামী বলতে লাগলো, স্যার আমার বাবা বলেছে স্কুল মিস করা যাবে না। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যার সেটা শুনে খুব খুশি হলেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। তো স্যার বললেন, দারুণ বলেছে তোমার বাবা, এই রকমই প্যারেন্টসদের আমাদের দরকার। ওহ ইউ পুয়ার ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। স্বামী মনে মনে ভাবছে, স্যার আপনি তো জানেন না আমার বাবা আপনাকে কীভাবে বাঁশ দিচ্ছে, সব বুঝতে পারবেন। হুম, অল রাইট, গো টু ইয়োর সিট। ঠিক আছে যাও, নিজের সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী হলো দূর ছাত্তা, কী ভাবলাম কি হলো। স্যাড হয়ে দুঃখ পেয়ে বসে পড়ল। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েল টিচারের মতন ভালো টিচার তো মনে হয় ও আগে কাউকে পায়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। এবার স্যার হোমওয়ার্ক চেক করছেন। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামী ভাবছে এইটাই তো সময় যেই সময় স্যার সব থেকে বেশি রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। এ বাবা, স্যার এত জেন্টেল, এত নম্র, আগে তো কখনো দেখিনি, আজকে যেন বেশি নম্র স্যার। স্বামীনাথন
হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্যার জিজ্ঞেস করলেন, কিরে স্বামী, হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। তো স্বামী বলল, হোমওয়ার্কও করেনি। ওয়াই, হেডেক? আক স্যামুয়েল। তো স্যার জিজ্ঞেস, কিরে হেডেক, মাথা ব্যথা তাই জন্য? ইয়েস স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড। তো স্যার বললেন, ঠিক আছে, বসে যা। ঠিক আছে, কোনো ব্যাপার না। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. যেই 4:30 ছুটির ঘন্টা বাজলো, স্বামীনাথন বইপত্র ব্যাগ গুটিয়ে সোজা দৌড়ালো হেডমাস্টারের রুমের দিকে। He found the room locked. হে বাবা, রুম তো লকড, হেডমাস্টারের রুম। The peon told him the headmaster had gone on a week's leave. তো পিয়ন কি বলল স্বামীকে? যে হেডমাস্টার 1 সপ্তাহ ছুটিতে আছে। স্বামীনাথন ran away from the place. সঙ্গে সঙ্গে দৌড়ে ওখান থেকে বাড়ি চলে এলো। As soon as he entered home with the letter, father said, I knew you wouldn't deliver it. যেই ঘরে ঢুকলো, বাবা দেখলো, আরে লেটারটা হাতে। বাবা বললেন, আমি জানতাম তুই দিবি না লেটারটা, জানতাম, তুই পক্কা বেয়াদব, তুই বদমাইশ। But the teacher is on leave, স্বামী said. আমি বলছি, কেন, আমার কি দোষ? হেডমাস্টারই তো ছুটিতে আছে, আমি তো কিছু ভুল করিনি। ফাদার স্ন্যাশড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। কেড়ে লেটারটাকে স্বামীর হাত থেকে বাবা দিল লেটারটাকে ছিঁড়ে। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেন। আবার যদি স্যার কখনো বকে, কখনো আমার কাছে আসবি না, বাবা বললেন। আমার কাছে হেল্প চাইতে আসবি না কখনো। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। তোর ওরকমই টিচারের দরকার, হতচ্ছাড়া ছেলে। এইখানেই গল্পের শেষ। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ।